এবং আমরা বৌদ্ধ মন্দিরের উপরে এরকম খাড়া পথ দিয়ে উঠেছি এবং এই পথ দিয়ে নেমে আবার আমরা আমাদের গন্তব্যে ফিরে যাচ্ছি, নৌকায় বোটে আর কি ফিরে যাচ্ছি। এবং যাওয়ার পথে আমার বাসে লেগে আমার হাতটা কেটে গিয়েছিল। আপনারা অনেক সাবধান থাকবেন এই সকল জায়গায় এসে এবং সাথে ব্যান্ডেজ বা তুলা জাতীয় জিনিসপত্র রাখবেন, যেন এরকম বিপদে পড়লে সমস্যার সমাধান করতে পারেন। এছাড়াও এই বৌদ্ধ মন্দিরের পাশে এরকম আরও কয়েকটি মন্দির আছে যেগুলোর চূড়ায় ওরকম মূর্তি দেখা যায়। এছাড়াও আমরা সুন্দর পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে বোট দিয়ে লেকের মাঝখান দিয়ে যাচ্ছিলাম। আপনাদের বাম পাশে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর পাহাড় এবং পাহাড়গুলো অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আমরা এই লেকের মধ্যে দিয়ে খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলে এসেছি শুভলং ঝর্ণায়। তো শুভলং ঝর্ণায় এসে আমরা একদম উপরে যাব। একদম শুভলং ঝর্ণার উপরে অনেক সুন্দর একটা দৃশ্য এবং এখানে একটা দোলনা বাঁধা আছে যেখানে অনেকেই দোল খাচ্ছে। এছাড়াও আমরা এই উপরের দৃশ্য আরেকটু ঘুরে দেখব পাহাড়ে। তো এখানে একটা কুকুরকে দেখে আমি অবাক হয়েছি, আসলে এই দ্বীপ বলা চলে, এখানে কিভাবে আসলো কুকুরটি। এছাড়াও আপনারা দৃশ্য ক্যামেরায় দেখতে পাচ্ছেন একজন লোক দাঁড়িয়ে মূত্র বিসর্জন করছে। আসলে আমরা বাঙালিরা সব জায়গায় পাহাড়ে বা অন্য যে কোনো জায়গায় যাই না কেন সেখানে পরিবেশ নষ্ট করি। এরপরে আমরা একটু নাচানাচি ঘোরাঘুরি করার মাধ্যম দিয়ে একদম শুভলং ঝর্ণার পাহাড়ের উপরে উঠলাম। বেশ কষ্ট হচ্ছিল, বেশ কষ্ট সাপেক্ষ। এর পরবর্তীতে আমরা আবার সেখান থেকে নেমে শুভলং ঝর্ণায় এসেছি। এটা আসলে শুভলং ঝর্ণা, যেটা বর্ষাকালে অনেক প্রাণবন্ত থাকে এবং এই যে শক্ত মাটিগুলো দেখতে পাচ্ছেন যেগুলো এখন কংক্রিটের মতো শক্ত, সেগুলো আসলে বর্ষার সময় একদম কাদা কাদা হয়ে যায়। এছাড়াও আমরা এখানে নানান রকম পোজ ঢঙ্গে হাত পা পানিতে ভিজিয়ে ভিডিও করেছিলাম, সেগুলো আপনাদের সঙ্গে দেখাচ্ছি। আমরা দুজনেই পানির মধ্যে হাত দিয়ে দেখছিলাম, পানি আসলে যথেষ্টই ঠান্ডা। এরপরে আমরা আবার রওনা দিয়েছি আমাদের এয়ারং রেস্টুরেন্টে দুপুরের খাবারের উদ্দেশ্যে। অবশেষে আমরা যখন দুপুরের খাবার আসলাম সেখানে ভাত, ব্যাম্বো চিকেন, ডাল এবং সবজি এবং আলু ভর্তা ছিল। আসলে ব্যাম্বো চিকেন বলতে চিকেন রান্না করে ব্যাম্বোর উপরে দিয়ে দেওয়া। এরপরে খাবার পরে আমরা একটু বিশ্রাম নেওয়ার সময় লজ্জাপতি পাতা নিয়ে একটু খেলা করলাম, সেই পাতাগুলোর ভিডিও করলাম। এরপরে আমরা চলে এসেছি সরাসরি সেখান থেকে একবারে হচ্ছে ঝুলন্ত ব্রিজে, এবং ঝুলন্ত ব্রিজের এখানেও একটি সুন্দর মার্কেট আছে। এটি হলো বার্মিজ মার্কেট। এখান থেকে আমরা কিছু কেনাকাটা করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই মার্কেটেও প্রচুর পরিমাণে ফতুয়া, পাঞ্জাবি, গামছা, লুঙ্গি ইত্যাদি অনেক রকমের সুন্দর সুন্দর আদিবাসীদের নিজেদের তাঁতে বোনা বা হাতে বোনা সামগ্রী পাওয়া যায়। এছাড়াও অনেক খাবার আইটেম সামগ্রী থাকে, আপনারা এখানে গেলে দেখে শুনে নিতে পারবেন। আর এই এইখানে ঝুলন্ত ব্রিজের এই পাহাড়টার উপরে সুন্দর একটি পাকড় গাছ আছে এবং বিশাল ছায়া দেয়। এই গাছের নিচে আমরা